আজকের এই ভিডিওটি কালকে তোমার এক্সামের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে। থিওরি থেকে কত নাম্বার আসতে পারে, থিওরি লিখলে কি পুরো নাম্বার পাওয়া যাবে, অঙ্কের রাফ ক্যালকুলেশন গুলো আমরা কোথায় করব, অ্যাকাউন্টস এর এক্সামে কোন প্রশ্নে কত সময় নেওয়া উচিত। 40 নাম্বারের এই অ্যাকাউন্টস এর এক্সামিনেশন 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করা কিন্তু অনেক 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 চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমি মনোজিৎ সরকার, আর লাস্ট 3 দিন ধরে লাগাতার আমরা লাস্ট মিনিট র্যাপিড রিভিশন করছি অ্যাকাউন্টস এর এক্সামিনেশনের জন্য। আজকের এই ভিডিওটি কালকে তোমার এক্সামের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ভিডিওতে আমি যে পয়েন্ট গুলো বিষয়ে তোমাদের আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্ট আজকেই যদি তুমি ক্লিয়ার করে মাথার মধ্যে সেট করে পরীক্ষা দিতে না যাও, তাহলে কিন্তু 40 নাম্বারের এই অ্যাকাউন্টস এর এক্সামিনেশন 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করা কিন্তু অনেক 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 চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সমস্ত অঙ্কগুলো করতে গেলে কিন্তু টাইমের মধ্যে কমপ্লিট করা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। তাই তোমরা লাস্ট 3 দিন ধরে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের যে ডাউট গুলো করেছো, যে স্যার আমরা রাফ ওয়ার্ক কিভাবে করব, কোন কোশ্চেন কতটুকু সময় নেওয়া উচিত, স্যার আমাদের প্রশ্নপত্র হাতে পাওয়ার পর আমাদের কি করা উচিত, এই সমস্ত নানান ডাউটস তোমার মাথায় যেগুলো ঘুরছে কালকে অ্যাকাউন্টস এর এক্সামিনেশনের জন্য, সমস্ত সমস্ত ডাউট আমি সলভ করব আজকের এই 10-15 মিনিটের ভিডিওর মধ্যে। তাই যাদের যাদের কালকে অ্যাকাউন্টস এর এক্সামিনেশন, 10 থেকে 15 মিনিট এই ভিডিওটা জাস্ট একবার ফুল দেখো, এবং প্রত্যেকটা তোমার কমার্সের বন্ধু যারা কাল অ্যাকাউন্টস এর এক্সামিনেশন দিতে চলেছে, যাতে তাদেরও এক্সামে এই ভুলগুলো না হয়, তোমার বন্ধুদেরকে শেয়ার করো এই ভিডিওটা, যাতে তাদের কালকের অ্যাকাউন্টস এর এক্সামিনেশনে এই ভুলগুলো না হয়। লাস্ট মিনিট স্ট্র্যাটেজি ফর অ্যাকাউন্টস এর এক্সামিনেশন। আমাদের অ্যাকাউন্টসে যে সমস্ত ডাউটস গুলো বিগত কয়েকদিন ধরে তোমরা আমাকে ইউটিউব, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গাতে জিজ্ঞাসা করছো, সেই প্রশ্নগুলো হচ্ছে অ্যাকাউন্টস এর কোশ্চেন প্যাটার্ন কেমন হতে চলেছে, অর্থাৎ কত নাম্বারে কোশ্চেন কতগুলো থাকবে, কোথায় কোন নাম্বারে প্রশ্ন থাকবে, সমস্ত কিছু জাস্ট একটা ফ্লো চার্টের মধ্যে তোমাদেরকে আজকে বোঝাবো। এবং দ্বিতীয় তোমাদের যে ডাউটটা ছিল, অ্যাকাউন্টস এক্সামে কোন প্রশ্নে কত সময় নেওয়া উচিত, কারণ একটু আগেই বললাম, যদি আমরা আগে থেকে টাইম ম্যানেজমেন্ট না করি, মাথার মধ্যে সেট না থাকে যে আমি কোন প্রশ্ন আগে করব, কোন প্রশ্নে কতটুকু সময় নেব, তাহলে কিন্তু পরীক্ষা সময়ের মধ্যে কমপ্লিট করা ভেরি ভেরি ডিফিকাল্ট হতে চলেছে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সবার আগে তোমার কি ভাবা উচিত এবং কি করা উচিত, কি করলে অ্যাকাউন্টস এর এক্সাম সময়ের মধ্যে শেষ করতে পারবে, থিওরি থেকে কত নাম্বার আসতে পারে, এই প্রশ্নটা অনেকে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো। সমস্ত কিছু বলবো। থিওরি কিভাবে লিখবো, থিওরি লিখলে কি পুরো নাম্বার পাওয়া যাবে, নাকি আমাদের অঙ্কই করা উচিত, অঙ্ক করতে গিয়ে যদি না মেলে বা কোনো ভুল হলে, কাটাকুটি হলে আমরা কি সময় নষ্ট করব, নাকি আমরা কি করব, অঙ্কের রাফ ক্যালকুলেশন গুলো আমরা কোথায় করব, এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের প্রশ্ন। আমি আজ সমস্ত প্রশ্নের উত্তর দেব। তোমার মাথার মধ্যে আজকেই ভিডিওটা দেখার পরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, সবকিছু আগে থেকে সেট থাকবে। জাস্ট কালকে পরীক্ষা দিতে যাবে, প্রশ্নপত্র নেবে, তোমার আর ভাবার জন্য সময় দিতে হবে না যে আমি এখন কি করতে চলেছি, আগে থেকে তুমি অলরেডি ডিসাইডেড। প্রথম যে প্রশ্নটা, অ্যাকাউন্টস এর কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, সবার আগে বলে দিই টোটাল 7টা সেকশন থাকবে, অর্থাৎ 7খানা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন থাকবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6 and 7, অর্থাৎ 7টা ক্যাটাগরি থাকছে। তার মধ্যে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে 2 মার্কস, দ্বিতীয় যেটা থাকবে সেটাও 2 মার্কস। তাহলে প্রথম দুটো আমি বলতে পারি 2 মার্কসের কোশ্চেন, রাইট। তারপরের যে দুটো প্রশ্ন থাকবে সেই দুটো 3 মার্কসের কোশ্চেন। তারপরে যে তিনটে সেকশন থাকবে 5 থেকে 7, সেগুলো থাকবে 5 মার্কসের কোশ্চেন। তাহলে সবার প্রথম প্রশ্নগুলো থাকবে 2 মার্কসের, দ্বিতীয় প্রশ্নগুলো থাকবে 3 মার্কসের, এবং একদম শেষে থাকবে 5 মার্কসের কোশ্চেন। তাহলে সবার প্রথম যেটা থাকবে সেটা পার্টনারশিপ থেকে থাকবে। দেখো যেখানে যেখানে গ্রিন আছে ধরে নেবে সেখানে সেখানে আমাদের পার্টনারশিপ থেকে আসতে চলেছে। দ্বিতীয় যেটা থাকবে সেটা ইস্যু অফ শেয়ার, অর্থাৎ শেয়ারের অঙ্ক আসতে চলেছে। এবং যেখানে যেখানে আমাদের এই কালারটা দেখতে পাচ্ছ সেখানে সেখানে আমাদের কিন্তু শেয়ার থেকে কোশ্চেন আসবে। 4th নম্বরে শেয়ার আসবে, 6th নম্বরে শেয়ার আসবে। আর একদম লাস্ট প্রশ্ন গ্যারান্টেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে কিন্তু প্রশ্ন আসবে 5 মার্কসের। এবং এখান থেকে একটা থিওরি, একটা অল্টারনেটিভ অঙ্ক, এবং থিওরির সাজেশনের মধ্যে 100% গ্যারান্টি থিওরি কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছি। জাস্ট ওটা পড়ে গেলে এখান থেকে গ্যারান্টেড গ্যারান্টেড তুমি কিন্তু থিওরি কোশ্চেনটা কমন পাবে 5 মার্কসের। যদি কোশ্চেন প্যাটার্নটাকে খুব ভালোভাবে খেয়াল করি, তাহলে 4টে 2 নম্বরের প্রশ্ন থাকবে যেটা তোমায় লিখতে হবে, 4টে 3 নম্বরের প্রশ্ন থাকবে যেটা তোমায় লিখতে হবে, 4টে 5 নম্বরের প্রশ্ন থাকবে যেটা তোমায় লিখতে হবে। অর্থাৎ আমি বলতে পারি
চারটে চারটে চারটে, এই হচ্ছে তোমার প্যাটার্ন। চারটে 2 নম্বরের প্রশ্ন, চারটে 3 নম্বরের প্রশ্ন, চারটে 5 নম্বরের প্রশ্ন। তাহলে দেখো, প্রথমে 2 নম্বরের প্রশ্ন, এখানে আমাদেরকে তিনটে, এখানে 2 নম্বরের প্রশ্ন একটা, তাহলে টোটাল চারটে 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল। তারপরে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বরে এখান থেকে তিনটে, 3 নম্বরে একটা, তাহলে টোটাল চারটে 3 নম্বরের প্রশ্ন আমাদেরকে লিখতে হচ্ছে। তারপরে 5, 6 আর 7 মিলিয়ে 5 নম্বরের এখানে দুটো, 5 নম্বরে এখানে একটা, 5 নম্বরে এখানে একটা, টোটাল চারটে প্রশ্ন কিন্তু আমাদেরকে লিখতে হচ্ছে। এই হচ্ছে আমাদের ওভারঅল কোশ্চেন প্যাটার্ন। তাহলে এবার যদি একবার বলি কোথায় কোন কোশ্চেনটা আসছে কোন চ্যাপ্টার থেকে, প্রথম থেকে একেবারে 6 নাম্বার অব্দি পার্টনারশিপ শেয়ার, পার্টনারশিপ শেয়ার এইভাবে যাচ্ছে। আর একদম লাস্ট 7th নাম্বার পয়েন্টে শুধুমাত্র ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসবে। এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন। তাহলে কোশ্চেন পাওয়ার পরে তোমাকে আর ভাবতে হবে না যে আমি কোথায় কি আছে কিভাবে খুঁজবো। এরপর দ্বিতীয় প্রশ্ন, সব থেকে বড় যে প্রশ্নটা, এবং পরীক্ষায় টাইমে কমপ্লিট করার জন্য সব থেকে বড় যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে অ্যাকাউন্টস এর এক্সামে কোন প্রশ্নে কত সময় নেওয়া উচিত, কারণ এক একটা মিনিট কিন্তু ভ্যালুয়েবল কালকে। দেখো, টোটাল আমাদেরকে 2 আওয়ার্স সময় দেওয়া হচ্ছে, তাহলে আমি বলতে পারি 60 মিনিট ইন্টু 2, তাহলে 120 মিনিটস আমার হাতে রয়েছে পুরো এক্সামে। এবার এই 120 মিনিটস কিন্তু অনেক কিছু আছে। 120 মিনিটসের মধ্যে প্রথম 10 মিনিটস তোমার নাম লেখা, রোল নাম্বার লেখা, এই সমস্ত করতে করতে কিন্তু তোমার হাতে রাখতে হবে। এক্সট্রা 10 মিনিটস পুরো কোশ্চেন পেপারটাকে অ্যানালিসিস করার জন্য রাখতে হবে। আর ওই 10 মিনিটসটা তোমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট, কারণ ওই 10 মিনিটসে যে কোশ্চেন পেপারটা সব থেকে ভালো অ্যানালিসিস করতে পারবে, পরে এক্সাম দেওয়ার সময় তোমার একটা মিনিটও টাইম ওয়েস্ট হবে না, কারণ তুমি আগে থেকে ডিসাইডেড থাকছো কোন অঙ্ক আমি করতে চলেছি, কোন অঙ্ক আমি করব না, কোথায় থিওরি করব, কোথায় আমি অঙ্ক করব। তাই তাই টোটাল টাইমের মধ্যে 20 মিনিটস আমি প্রভিশনের জন্য বাদ দিয়েছি, এবং টোটাল মার্কস 40 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি বলতে পারি 100 মিনিটস এফেক্টিভলি আমি হাতে পাচ্ছি অঙ্ক করার জন্য। 40 মার্কসের কোশ্চেন আমাকে লিখতে হবে, তাহলে এক এক মার্কের জন্য আমার হাতে টাইম থাকবে মাত্র 2.5 মিনিট, অর্থাৎ প্রত্যেক 1 মার্কের কোশ্চেন জন্য আমার কিন্তু 2.5 মিনিট করে সময় দেওয়া। এইবার এই 2.5 মিনিট সময়টা আমরা প্রত্যেক নাম্বারের জন্য তো নিলে হবে না, কারণ 5 মার্কসের কোশ্চেনের জন্য একটু বেশি সময় রাখতে হয়, আমাদের 3 মার্কসের জন্য তার থেকে একটু কম, আর 2 মার্কসের জন্য একটু কম। কারণ 5 মার্কসের যে কোশ্চেন গুলো থাকে সেখানে আমাদেরকে ফরম্যাট কাটতে হয়, হেডিং লিখতে হয়, অনেক কিছু করতে হয়, তাই জন্য তাকে একটু বেশি সময় দিতে হবে। 3 মার্কসের জন্য একটু কম, আর 2 মার্কসের জন্য একেবারেই কম সময় দিতে হবে, যতটুকু না দিলে নয়। তাহলে আমি ফাইনাল তোমাদেরকে যদি অ্যান্সার বলি, মাথার মধ্যে জাস্ট ঢুকিয়ে নাও যে কালকে কোশ্চেন পাওয়ার পর কোন কোশ্চেনের জন্য তুমি কত টাইম ম্যাক্সিমাম দেবে, একদম ঘড়ি ধরে। বারবার বলে রাখি, কালকে একটা ভালো ঘড়ি সবাই ক্যারি করবে, এবং প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা কোশ্চেন কিন্তু টাইম মেপে মেপে পরীক্ষা দিতে হবে। একটাতে যদি তুমি বেশি টাইম নিয়ে ফেলো, পরীক্ষা কিন্তু পুরো কমপ্লিট করতে পারবে না, 100% গ্যারান্টেড। তাহলে দেখো, ফাইনাল যদি তোমাকে বলি, 5 মার্কসের যে কোশ্চেন গুলো থাকবে তুমি ম্যাক্সিমাম 14 মিনিটস করে নিতে পারবে এক একটার জন্য, অর্থাৎ 5 মার্কসের কোশ্চেন তুমি শুরু করেছো, ঘড়ি দেখবে আমার 14 মিনিটস আমি ম্যাক্সিমাম নিতে পারবো, 1 মিনিটও বেশি নয়। তারপর 3 মার্কসের কোশ্চেনের জন্য তুমি 7 মিনিট করে সময় পাবে, অর্থাৎ একটা 3 মার্কসের কোশ্চেন করতে শুরু করেছো, মাথায় রাখবে ঘড়ি ধরে 7 মিনিটের বেশি আমি নেব না, তাই কমপ্লিট হোক বা না হোক। এরপর ফর 2 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেনের জন্য আমার হাতে থাকবে 5 মিনিটস ইচ, অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন আমি শুরু করব ঘড়ি ধরে, 5 মিনিটস এর বেশি এক একটা কোশ্চেনের জন্য আমি নেব না। এটা মাথার মধ্যে জাস্ট ঢুকিয়ে নাও, কালকে যেন ভাবতে সময় না হয়। এই জিনিসটাকে ফলো করলে তবেই তুমি পুরো 40 মার্কস এর অ্যান্সার করতে পারবে, না হলে করতে পারবে না টাইমের মধ্যে। এইবার পুরো কোশ্চেন কোনটায় কত নাম্বারের জন্য কত মিনিট করে নেবে এটা তো ডিসাইড হয়ে গেল। এর সাথে আমার বেনিফিট তখনই হবে যখন এই যে 20 মিনিটস এর প্রভিশনটা আমি বাদ দিয়ে রেখেছিলাম, এই শুরুতেই তুমি যতটুকু টাইম বাঁচাতে পারবে, মাথায় রাখবে সেই টাইমটাই তোমার এক একটা বোনাস পয়েন্ট। অর্থাৎ খাতা পাওয়ার পরেই নাম লেখা, রোল নাম্বার লেখা, এসব 10 মিনিটস থেকে যত কমে তুমি করতে পারবে সেটা তোমার এক এক মিনিট তোমার বোনাস। আর বাকি 10 মিনিটস যেটা আমি এক্সট্রা রেখেছিলাম পুরো কোশ্চেন পেপার পড়ার জন্য, সেইটাই হচ্ছে সবার তোমার থেকে সব থেকে বড় ইম্পর্টেন্ট টাইম। এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না, এই 10 মিনিটস কোশ্চেন পাবে। মনে রাখবে, অ্যাকাউন্টস এক্সামের সব থেকে গুরুত্বপূর্ণ 10 মিনিটস। সেই প্রশ্নের উত্তর আমি দেব পরের প্রশ্নে। প্রশ্নপত্র হাতে পেয়ে সবার আগে কি করা উচিত, এবং কি করলে অ্যাকাউন্টস এক্সাম সময়ের মধ্যে শেষ করতে পারবে, এই দুটো প্রশ্নের উত্তর আমি একসাথে দিচ্ছি। 10 মিনিটসটা তোমার জন্য রাখলাম,
সেই 10 মিনিটস কোশ্চেন দেওয়ার আগেই হাতে একটা পেন্সিল রাখবে, রাইট, এবং একটা রবার রাখবে। পেন্সিল রবার হাতে রেডি, কোশ্চেন পেপার পেলাম, ওপেন করলাম, সবার লাস্টে চলে যাবে। সেটা তুমি বেঙ্গলি ভার্সনে পরীক্ষা দাও বা হিন্দি ইংলিশ যাতেই দাও না কেন, একদম লাস্ট প্রশ্ন অর্থাৎ 7th নাম্বার প্রশ্নে চলে যাবে। পেন্সিলটা নেবে এবং প্রথমেই ডিসাইড করে নেবে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যে অঙ্কটা এসছে সেটা কি 100% ইজি, আমি কি পারবো, আমার কি বাড়িতে করা, দুবারও কি ভাবতে হচ্ছে কি ভাবতে হচ্ছে না। এবং ডিসাইড করে নেবে 7th নাম্বার পয়েন্টে আমি থিওরি করব নাকি আমি সাম করব। ওই প্রথমেই তোমাকে এটা ভেবে নিতে হবে। এবং আমরা যখন অঙ্ক শুরু করব, এই 7th নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করব, কারণ 5 মার্কস গ্যারান্টেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। আইদার থিওরি আইদার অঙ্ক, একদম গ্যারান্টেড থিওরি কিন্তু আসতে চলেছে, গ্যারান্টেড অঙ্ক আসতে চলেছে। তাহলে আমি যখন জানি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে 7th নাম্বার পয়েন্টে গ্যারান্টেড 5 মার্কসের কোশ্চেন আসবে, এইখানে আমার বোনাসটা বার করতে হবে। আমি 5 মার্কসের কোশ্চেনের জন্য 14 মিনিটস তোমাকে টাইম দিয়েছি। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যদি নর্মাল অঙ্ক দেয়, শুধু অপারেটিং অ্যাক্টিভিটিস বা শুধু ইনভেস্টিং বা ফাইন্যান্সিং করতে দেয়, তাহলে কিন্তু 14 মিনিট সময় লাগে না, আমি কিন্তু 10 মিনিটে কমপ্লিট করে নিতে পারবো। বা আমাকে যদি থিওরি লিখতে হয়, তাহলে থিওরি কিন্তু 10 মিনিটে লেখা সম্ভব 5 মার্কসের জন্য, রাইট। আর মনে রাখবে, পরীক্ষার প্রথম অঙ্কটা তোমার যদি 100% ভালো হয়, তুমি অলরেডি কনফিডেন্ট হয়ে গেলে বাকি প্রশ্নপত্র তোমার মাথা কাজ করতে শুরু করবে। আর প্রথমে যদি তুমি এমন একটা অঙ্ক দিয়ে শুরু করো যেটা ভাবতে হচ্ছে বেশি, যেটা তুমি টেনশন করে ফেলেছো বেশি, তাহলে কিন্তু সময়ও নষ্ট, পুরো অ্যাকাউন্টসের পেপারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এমন একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করব যেটা আমার জন্য ইজি, আগে থেকে আমি জানি যে এরকমই প্রশ্ন আসতে চলেছে, রাইট। এরপর তারপরে যেই 7th নাম্বার প্রশ্নটা দেখা হয়ে গেল, আমরা এবার ডিসাইড করব এক এক করে 6 নাম্বার কোশ্চেন থেকে আমরা কোনটা করব, থিওরি নাকি অঙ্ক। 5 নাম্বার প্রশ্ন যেটা থাকে, সেখানে আমাদের টোটাল 4টে প্রশ্ন দেওয়া থাকে, যে কোনো দুটো কিন্তু করতে হবে এবং 4টেই পার্টনারশিপ থেকে আসবে। আর এই 5th নাম্বার ক্যাটাগরিটা আমার কোশ্চেন পেপারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, কারণ এইখানেই কোশ্চেন চাইলে একটু টাফ দিতে পারে, তবে চিন্তা করার কোনো বিষয় নেই। 4টে প্রশ্ন থাকবে, দুটো যদি টাফ করে দুটো ইজি থাকবেই। এবার এখানে থিওরি দিতেও পারে, থিওরি নাও দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। তাই ধরে নেবে এখান থেকে তোমাকে অঙ্কই করতে হবে, 4টের মধ্যে দুটো অঙ্ক করতে হবে, এবং সেটা নর্মাল অ্যাডমিশন, চেঞ্জিং পিএসআর, ডিসলিউশন থেকেই আসবে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি সবার আগে ডিসাইড করে নিলে এই 5th নাম্বার থেকে আমি কোনটা কোনটা করতে চলেছি। 4টে প্রশ্ন দেওয়া, পেন্সিল দিয়ে মার্ক করে নেবে যে আমি এটাই করব, রাইট। পরে যেন কোশ্চেন করার সময় না ভাবো যে এটা করবো না এটা করবো, একদমই নয়। ওই 10 মিনিটের মধ্যে তোমার ডিসাইড থাকতে হবে পেন্সিল দিয়ে আমি এই অঙ্কটাই করবো, পরে আর ভাববো না আমি, যা ভাবার এই 10 মিনিট আমার জন্য। এরপরে সেম ভাবে 4 and 3 মার্কসের কোশ্চেন গুলো আমি ডিসাইড করে নেবো যে আমি কোনটা কোনটা করতে চলেছি, রাইট। এরপর 2 নাম্বার আর 3 নাম্বার পয়েন্টে অর্থাৎ 2 মার্কসের যে কোশ্চেন গুলো রয়েছে, জাস্ট একবার রিডিং করে নাও যে কি ধরনের কোশ্চেন এসছে, সেটা তোমার জন্য একদম ইজি, বাড়িতে করা নাকি থিওরি করতে হবে, কারণ এখানে তোমাকে থিওরি দেবে। তাহলে 5 নাম্বার ক্যাটাগরিটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় থিওরি কিন্তু আসবে। 5 নাম্বার ক্যাটাগরিতে বলা যাচ্ছে না, থিওরি দিতেও পারে নাও দিতে পারে। তো ধরে নেবে 5th নাম্বার ক্যাটাগরিতে আমাকে শুধুমাত্র সামস করতে হবে, আর বাকি 1 2 3 4 and 7 থিওরি অল্টারনেটিভে থাকবে, রাইট। তাহলে প্রথম 10 মিনিটের মধ্যে পেন্সিল নিয়ে একদম 100% পুরো সবকিছুকে চেক করে মাথার মধ্যে ঢুকে গেল যে কোথায় কি প্রশ্ন এসছে, কোন প্রশ্ন আমার করার মধ্যে, কোন প্রশ্ন আমাকে ভাবতে হবে, এবং এক একটা পয়েন্ট ধরবো পেন্সিল দিয়ে মার্ক, এই অঙ্কটাই করব, এই অঙ্কটা আমি আর দেখবোই না, রাইট। থিওরি থেকে টোটাল কত নাম্বার আসতে পারে, এবং এটা খুব কমন একটা প্রশ্ন, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো। থিওরি থেকে বলে দিই, মোরাললেস 20 থেকে 22 মার্কস, অর্থাৎ 20 থেকে 22 মার্কসের টোটাল থিওরি কিন্তু আমাদের জন্য আসতে পারে, রাইট। এরপর থিওরি কিভাবে লিখবো এবং থিওরি লিখলে কি পুরো নাম্বার পাওয়া যাবে আদেও? হ্যাঁ, থিওরি লিখলে পুরো নাম্বার পাওয়া যাবে, এমন কোনো ভাবার কোনো বিষয় নেই যে অঙ্ক করলেই তবে ফুল মার্কস দেবে, থিওরি লিখলে ফুল মার্কস দেবে না। কারণ আমরা দেখেছি আর্টস এর যে সাবজেক্ট গুলো, হিস্ট্রি, বেঙ্গলি, এখানেও লোকে কিন্তু 100-এ 100 পায়। তাহলে যদি থিওরি লিখলে ফুল মার্কস না পাওয়া যেত, তাহলে কিন্তু কোনো স্টুডেন্ট হিস্ট্রি, বেঙ্গলি এ সমস্ত থেকে কিন্তু 100-এ 100 কোনোদিন পেত না, কারণ তারা কিন্তু পেয়েছে। তাই এটা ভাবার কোনো প্রশ্ন নেই যে থিওরি লিখলে নাম্বার পাবো না, সামসি করতে হবে, একদমই নয়। তাহলে প্রথম 10 মিনিটস এর মধ্যে আমি অলরেডি ডিসাইডেড আমি কোথায় থিওরি করবো, কোথায় অঙ্ক করবো। এবার থিওরি লিখবো কিভাবে? দেখো, থিওরি যখন লিখবে, যদি একটা প্রশ্ন আসে, থিওরিটা একটু ভালোভাবে প্রেজেন্টেশন করে প্রথমে যদি ডেফিনেশন দেওয়া যায়, কোনো অঙ্কের ডেফিনেশন দিলে, তার যদি কিছু এক্সাম্পল দেওয়া যায়, এক্সাম্পলে দিলে। ফর এক্সাম্পল আমি যদি বলি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সুবিধা লেখো,
অনেকে কি করবে, এই প্রশ্নটা পড়ার পরেই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সুবিধা পরপর লিখতে শুরু করে দিল। না, দিস ইজ আ ব্যাড ফরম্যাট। সবার আগে তোমাকে কি করতে হবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে 2 লাইনে একটু ডেসক্রাইব করলে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে 3টে ক্যাটাগরি হয়, অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং। একটু লিখে দিলে জাস্ট 3 লাইন। তারপরে তুমি লেখো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সুবিধাগুলি নিচে আলোচনা করা হলো বলে 5-6 পয়েন্ট ভালোভাবে পয়েন্ট লিখে হেডিং গুলো দিয়ে 2-3 লাইন করে লেখো। এইভাবে প্রেজেন্ট করে যদি তুমি থিওরিটা লিখতে পারো, ফুল মার্কস গ্যারান্টেড, রাইট? এরপর অঙ্ক করতে গিয়ে যদি না মেলে বা কোনো ভুল হয় তাহলে কি করব? দেখো, অঙ্ক করতে গিয়ে বাই চান্স প্রথম কথা হচ্ছে এটা হওয়ার চান্সেস কমে যাচ্ছে যখন তুমি প্রথম 10 মিনিটে পেন্সিল নিয়ে অলরেডি ডিসাইড করে রিড করে বুঝে নিয়েছো যে কোন কোশ্চেন আমার করা, কোন কোশ্চেন পারবো এবং কোন কোশ্চেন পারবো না এবং কোথায় থিওরি করবো। তাই এখানে কিন্তু 50% চান্সেস কমে গেল ভুল হওয়ার। এবার বাই চান্স অঙ্ক করতে গিয়ে যদি আমার বাই চান্স ভুল হয়, তুমি জাস্ট টাইমটা চেক করবে যে আমার 5 নাম্বারের জন্য 14 মিনিটস টাইম অ্যালটেড। 14 মিনিটস এর মধ্যে দেখা গেলো 10 মিনিট হয়ে গেছে এবং বাই চান্স কোনো একটা জায়গায় ক্যালকুলেশন ভুল হয়েছে এবং কোথাও তোমার উত্তর মিলছে না। তোমার হাতে এখনো 4 মিনিট আছে, তুমি আরামসে কোশ্চেনটা চেক করো, কোশ্চেনটা ঠিক করার চেষ্টা করো। কিন্তু যখনই তুমি দেখছো 14 মিনিটস ওভার হয়ে গেল এবং মোটামুটি সমস্ত অঙ্ক করা হয়ে গেছে, কিন্তু কোথাও একটা ভুল হয়েছে লাস্টের দিকে, বা কোথাও একটা করতে তোমার বাদ আছে, বা কোথাও একটা করতে গিয়ে তোমার উত্তর মিলছে না, রাইট? তাহলে তখন কিন্তু ওইটার জন্য আর টাইম নষ্ট করবে না। তুমি স্কিপ করে পরের যে প্রশ্নটা করার ছিল সেটাতে চলে যাবে এবং অন্য পরের অঙ্কগুলোতে টাইম বাঁচানোর চেষ্টা করবে এবং সেখানে টাইম বাঁচাতে পারলে আগের যে অঙ্কটা তোমার মেলেনি সেটাতে তুমি টাইমটা অ্যাডজাস্ট করতে পারবে, পরে লাস্টে চেক করে নেবে যে অঙ্কটা কোথায় ভুল গেছে ঠিক করি। কিন্তু অনেকে ভুল করে, একটাই অঙ্ক 5 নাম্বারের নিয়ে বসলো এবং সেটা করতে করতে ভুল হয়ে গেল, সেটাই ঠিক করে যাচ্ছে, বন্ধুর কাছে জিজ্ঞাসা করছে যে তোর অ্যান্সার কত, তোর অ্যান্সার কত, এবং সেখানেই দেখা গেলো 20-25 মিনিট চলে গেল। তাহলে একটা 5 মার্কসের জন্য যদি এত টাইম আমি ইনভেস্ট করে দিই, বাকি কিন্তু গেল পরীক্ষা। দ্বিতীয় প্রশ্ন, পরীক্ষায় 2 মার্কসের কোশ্চেন যদি তুমি আগে করতে যাও, 2 মার্কসের কোশ্চেন কিন্তু পড়তে পড়তেই 1 মিনিট চলে যায় এবং আমার হাতে কিন্তু টোটাল 5 মিনিটস অঙ্কটা করার জন্য। তাই আমি বলবো প্রথমে আগে যে অঙ্কগুলো করলে আমার শিওর শট 5 to 3 মার্কস আসবে সেইগুলো তুমি আগে করবে, আর 2 মার্কসের কোশ্চেনের জন্য লাস্টের দিকে করবে, যাতে যদি বাই চান্স কোনো একটা অঙ্ক টাইম না থাকে, 2 মার্কসের কোশ্চেন তুমি কিছু তো একটা লিখে দিয়ে আসতে পারবে, কিছু তো করে দিয়ে আসতে পারবে। আর বাই চান্স যদি স্কিপও হয় 2 মার্কস স্কিপ হবে, বাট বড় কোশ্চেন স্কিপ হলে কিন্তু ফুল 5 to 3 মার্কস স্কিপ হতে চলেছে। তাই বারবার বলছি, প্রথম 10 মিনিটস উইথ পেন্সিল তোমার এক্সাম চেঞ্জ করে দিতে পারে। এরপর অঙ্কের রাফ ক্যালকুলেশন গুলো কোথায় করব? তো মনে রাখবে, তোমার যে প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে একবার লাস্টের দিকে চেক করে নেবে যে লাস্টের দিকে রাফ ওয়ার্ক করার জন্য দুটো ব্ল্যাঙ্ক পেজ আছে কিনা। অনেক সময় কোশ্চেন শেষে দুটো ব্ল্যাঙ্ক পেজ দেওয়া থাকে রাফ ক্যালকুলেশন করার জন্য, এবং তোমার যে অ্যান্সার শিটটা দেওয়া রয়েছে সেটারও লাস্টের দিকে চেক করে নেবে যে ওয়ার্কিংস করার জন্য, রাফ ক্যালকুলেশন করার জন্য এক্সট্রা পেজ আছে কিনা। যদি থাকে খুবই ভালো, যদি না থাকে, ধরো আমার যে অঙ্কটা করতে দিল, আমি এখানে মনে করো রিয়ালাইজেশন অ্যাকাউন্ট করলাম, তারপরে আমরা অন্য একটা অ্যাকাউন্ট করলাম এবং এরপরে আমরা যে ওয়ার্কিং নোটসটা কাটি তার সাইডে, অর্থাৎ এখানে আমি পয়েন্ট দিয়ে দিয়ে এখানে আমি 1 2 3 করে করে ওয়ার্কিং নোটস গুলোকে লিখছি এবং তার রাইট সাইডে এই জায়গাতে পেন্সিল দিয়ে আমরা ক্যালকুলেশন গুলো করব এবং এখানে অঙ্কগুলো করব, ক্যালকুলেশন করব, এখানে অঙ্কগুলো করব রাইট সাইডে, রাইট? অঙ্কের নিচেই থাকবে, তাহলে যে এক্সামিনার চেক করছে সে কিন্তু দেখে বুঝতে পারবে এই অঙ্কেরই তুমি এখানে রাফ ক্যালকুলেশন করেছো, নো ইস্যু, এবং এটা ওয়ার্কিং নোটস এর পার্টের মধ্যে ঢুকে গেল। লাস্টে যদি তোমার কাছে সময় থাকে এই রাফ ক্যালকুলেশন গুলো রবার দিয়ে জাস্ট মুছে দেবে। আর যদি বাই চান্স সময় না থাকে তাহলে মোছার কোনো দরকার নেই, দিস ইজ দ্য পার্ট অফ ওয়ার্কিং। এটা হচ্ছে বেটার ওয়ে পরীক্ষায় ক্যালকুলেশন করার জন্য। আর একটু চেষ্টা করবে পেপারটা একটু ভদ্রভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার জন্য। এমন নয় যে অঙ্কের মধ্যে এখানে রাফ করে দিলে, এখানে রাফ করে দিলে, এখানে কাটাকুটি করলে, এখানে কাটাকুটি করলে, না। মেন যে অঙ্কটা আমরা করছি, সে যে অ্যাকাউন্টটা খুলেছি, জার্নাল এন্ট্রি করছি, সেগুলোর মধ্যে যেন কোনো হিজিবিজি না হয়। তারপরে ওয়ার্কিং নোটস যেখানে কাটছি তার পাশে নিচে তুমি রাফ ক্যালকুলেশন গুলো করো, কোনো সমস্যা নেই, রাইট? তাহলে আশা করি তোমাদের অ্যাকাউন্টস এর এক্সামিনেশনে কালকে পরীক্ষায় বসার আগে মাইন্ড প্রিপারেশন একদম সেট। কালকে কিভাবে পরীক্ষা দেবে, কিভাবে করব, পুরো সবকিছু সেট, কত নাম্বার নেব, সবকিছু সেট, সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো ডাউট থাকে জাস্ট ভিডিও কমেন্টসে লেখো বা আমাকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যেখানে খুশি আমাকে মেসেজ করতে পারো।
এবং এই তথ্যগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কালকে এক্সামের জন্য। তাই তোমার প্রত্যেকটা কমার্সের বন্ধুকে অবশ্যই শেয়ার করো। দরকার হলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দাও, যাতে তোমার বাকি স্কুল ফ্রেন্ডস গুলো এই তথ্যগুলো দেখতে পায়, যাতে তাদের অ্যাকাউন্টসের এক্সামে কোনো প্রবলেম না হয়। তাহলে কালকে এক্সাম, আমি আর সময় নষ্ট করব না। অ্যান্ড সবার শেষে একটাই বলতে চাই, বেস্ট অফ লাক ফর অ্যাকাউন্টস এক্সামিনেশন। জাস্ট ফাটিয়ে দাও।